হ্যালো গাইস, সরষে ইলিশ এটা পুজো স্পেশাল। পুজো তো চলেই এসেছে, আপনারা যে কোনো দিনে এই সরষে ইলিশ রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। প্রথমেই এখানে একটা গোটা মাছ, ইলিশ মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম এবং জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এখানে লবণ আর হলুদ মোটামুটি 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 10-15 মিনিট রেখে দেব। আর অল্প একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল। দেখুন, সর্ষে ইলিশ যেহেতু এখানে রেসিপিটা বানাচ্ছি, আর এই মাছেতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। তবে আমি তাই করলাম, খুব বেশি মাখাইনি, জাস্ট 1 চামচ সর্ষের তেল নিয়েছিলাম আর হলুদ লবণের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মিনিমাম এখানে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেবো। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে দিয়েছি, কারণ যেহেতু এটা আমি সর্ষে ইলিশ বানাবো, আর ইলিশ মাছ মানেই তো সর্ষের তেল। তো নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। এবার আমি মাছের মাথা প্রথমেই ভেজে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু আমি একটু বেশি ভেজে নেবো, মানে একদম লাল লাল করে। মাছের মাথা একটু লাল লাল করে ভেজে নিলে তবেই খেতে ভালো লাগে, অন্য মাছের মানে অন্য পিসের তুলনায়। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাকি যে পিসগুলো আছে, এই পিসগুলো আমি কিন্তু খুব একটা বেশি ভাজবো না, মানে হালকাভাবে ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভেজে নিলে কিন্তু টেস্টটা চলে যায়, তাই আমি এই পিসগুলো খুব হালকাভাবে ভেজে নেব। তো পুজো তো এসেই গেল, এই পুজোতে আপনারা অনেক কিছু বানিয়ে খাবেন, সেটা তো আমি জানি। তাই এই পুজোয় ইলিশ মাছ তো খাওয়া যেতেই পারে। এই ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি যে পিসগুলো আছে ঠিক একইভাবে এই পিসগুলো কিন্তু আমি ভেজে নেব। আপনারা দেখলে একটু খেয়াল করবেন। দেখুন, তেল আমি কিন্তু খুব বেশি দিইনি, মাছটা এতই ভালো ছিল যে খুব বেশি তেল বেরিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের পিসগুলো আমি একটা পাত্রতে তুলে রেখে দিলাম। যে অবশিষ্ট তেলটা থাকবে, এই তেলেতেই আমি একটু কালো জিরের ফোড়ন দিচ্ছি। দেখুন, ইলিশ মাছ মানেই কিন্তু কালো জিরের ফোড়ন। অল্প একটু হলুদ দিয়ে দিলাম জাস্ট কালার আসার জন্য। এবার আমি মিক্সারেতে এখানে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 3 চামচ এখানে পোস্ত, তার সাথে দিয়েছিলাম 5টা কাঁচা লঙ্কা, খুব ভালোভাবে একদম মিহিভাবে বেটে নিয়েছিলাম মিক্সারেতে। তারপর একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে এই গরম তেলেতে দিয়ে দিয়েছি। যেহেতু এতে পোস্ত আর সর্ষে আছে, খুব বেশি কষানো যাবে না, জাস্ট একটুখানি আমি নেড়ে নিয়ে মিক্সারের মানে ধুয়ে জারটা আমি জলটা ঢেলে দিলাম। তো এখন ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আর স্বাদ অনুসার এখানে দিয়ে দিয়েছি লবণ। লবণ আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসার ব্যবহার করবেন। যেহেতু এখানে ঝোল ফুটে উঠেছে, তাই ভাজা মাছের পিসগুলো এক এক করে এই গ্রেভির মধ্যে ছেড়ে দেব। খুব বেশি আমি কিন্তু ফোটাবো না, জাস্ট হালকাভাবে ফুটিয়ে নেব। অল্প একটু যখন ফুটে উঠবে, মাছগুলো একটু নরম হয়ে আসবে, তখন ওপর থেকে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। ব্যাস, তারপর আমার এই পুরোপুরি সর্ষে ইলিশ রেসিপিটা একদম ডান হয়ে যাবে। তো আমি দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, মানে গ্যাসের ফ্লেমটা, আর কত সুন্দর দেখতে হয়েছে। সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইবার এই রেসিপিটা দেখে চটপট বানিয়ে নিন। তো আপনারা এনজয় করুন এই পুজোতে। ততক্ষণ টাটা।